বাংলার টেরাকোটার স্থাপত্য শিল্পকলার নিদর্শন এই বিষ্ণুপুর। মন্দিরের প্রাচুর্য এই বিষ্ণুপুরকে মন্দির নগরী নামে পরিচিত করেছে। রাসমঞ্চ, শ্যামরাই মন্দির, জোড়বাংলা মন্দির, রাধেশ্যাম মন্দির, লালজি মন্দির, ছিন্নমস্তা মন্দির ও আরও বিশেষ কিছু মন্দির ও দর্শনীয় স্থানগুলো এই বিষ্ণুপুরকে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এক আলাদা স্থান হিসাবে তুলে ধরেছে। আজকের ভিডিওতে সেই সব মন্দিরের স্থাপনকালের ইতিহাস ও তার বিশেষত্ব আলোচনা করব। এটা হলো গড় দরজা। বিষ্ণুপুরে প্রবেশ করতেই প্রথমেই আপনাকে এই প্রবেশদ্বারের সামনে উপস্থিত হতে হবে। এটি ছিল বিষ্ণুপুর শাসন রাজত্বের মূল প্রবেশদ্বার। এই গড় দরজা বিষ্ণুপুরকে বাইরের শত্রু আক্রমণের হাত থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছিল বলে জানা যায়। এটা হলো বীর হাম্বিরের উদ্যান। এখানে প্রবেশ করতে আপনাকে টিকিট কাটতে হবে, যার মূল্য 5 টাকা প্রতি ব্যক্তি। এই উদ্যানের ভিতরে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি হলো লালজি মন্দির। এই লালজি মন্দির একরত্ন শৈলীতে নির্মিত বিষ্ণুপুরের একটি বিশিষ্ট পোড়ামাটির মন্দির। এই মন্দির 1658 সালের দিকে দ্বিতীয় মল্ল রাজা বীরসিংহর শাসনকালে নির্মিত হয়েছিল বলে জানা যায়। এটা হলো রাধেশ্যাম মন্দির। মূলত ল্যাটারাইট পাথরে নির্মিত, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা রাধেশ্যাম মন্দিরটি বিষ্ণুপুরের যে সব মন্দিরগুলো আছে তাদের মধ্যে এই মন্দিরটি সর্বকনিষ্ঠ। মূল মন্দির ল্যাটারাইট পাথরে নির্মিত হলেও মন্দিরের পাঁচিল, প্রবেশ তোরণ, ভোগমণ্ডপ ও ভগ্নপ্রায় নাট মন্দির ও তুলসী মঞ্চ সবই ইটের তৈরি। উঁচু বেদির ওপর প্রতিষ্ঠিত দক্ষিণমুখী মন্দিরটি একরত্ন শৈলীর। 1758 সালে এই মন্দিরটি মল্ল রাজা চৈতন্য সিংহের রাজত্বকালে তৈরি হয়েছিল এবং এই মন্দির ভগবান রাধা কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছিল। গর্ভগৃহে নিত্যানন্দ চৈতন্য মহাপ্রভু সহ ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিটি রয়েছে। জোড়বাংলা রীতির মন্দির স্থাপত্য এপার বাংলা ও ওপার বাংলার বেশ কিছু থাকলেও বিষ্ণুপুরের জোড়বাংলা আপন স্থাপত্য রীতির বৈশিষ্ট্যে সমউজ্জ্বল। জোড়বাংলা মন্দিরে প্রাপ্ত লিপি অনুসারে মন্দিরটি 1655 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। দুইখানি দুচালা বাংলার কুটির ঘর পাশাপাশি জুড়ে দিলে যা হয় তাই জোড়বাংলা। বাংলার মন্দির নির্মাণের অপূর্ব নিদর্শন এই জোড়বাংলা। মাটি ইট দিয়ে এর দেয়াল তৈরি হয়েছে। ভিতরে ও বাইরে মাটির দেওয়ালের উপর ভাস্কর্য খচিত চিত্র দিয়ে সুসজ্জিত। জোড়বাংলা মন্দিরটি বাইরের এবং ভেতরের দেয়ালে সূক্ষ্ম এবং অলঙ্কৃত টেরাকোটার কাজ লক্ষ্য করা যায়। এখান থেকে কিছুটা দূরেই আছে রাসমঞ্চ। এবার সেখানে যাব। এটাই রাসমঞ্চ। প্রাচীনতম এই ইটের মন্দিরটি 1600 খ্রিস্টাব্দে মল্ল রাজা বীর হাম্বির দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। মহামান্বিত মন্দিরটি স্থাপত্য শৈলীর দিক থেকে এতটাই অনন্য এবং অতুলনীয় যে এটি সমগ্র বাংলার পাশাপাশি দেশের মধ্যে অন্যতম। মন্দিরের ভিতটি ল্যাটারাইট পাথরের তৈরি এবং উপরের পুরো অংশ ইট দিয়ে তৈরি। এটি একটি চিত্তাকর্ষক বর্গাকার ভবন, যার মাঝখানে একটা ছোট উপাসনালয় এবং ছাদসহ খিলানযুক্ত 3টি করিডর বা গ্যালারি রয়েছে। রাস উৎসবের সময় অন্যান্য মন্দিরের মূর্তি স্থাপনের সময় এই ভবনটির ব্যবহার করা হয়ে থাকে। এটা হলো ছিন্নমস্তা মন্দির। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের দলমাদল পাড়ায় অবস্থিত এবং এটি দেবী শক্তিকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির। মন্দিরটি 19 শতকে নির্মিত বলে ধারণা করা হয় এবং এটি প্রায় 100 বছরের পুরনো। ছিন্নমস্তা মন্দির দেখে বেরিয়ে বাঁকুড়ার ঐতিহ্য বিভিন্ন টেরাকোটা স্টল বা দোকানগুলো পেরোলেই দেখতে পাবেন দলমাদল কামান। বিষ্ণুপুরের পর্যটন আকর্ষণ পোড়ামাটির অসাধারণ কয়েকটি মন্দিরের পাশাপাশি রয়েছে একটি কামানও।
এটা দলমাদল কামান নামে পরিচিত। এই কামানটি নাকি চালিয়েছিলেন স্বয়ং মদন মোহন। নিজের মন্দির থেকে বেরিয়ে বর্গী হামলা রুখতে এই কামান চালান তিনি।